আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোতাসিম পাহলবি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের গড় টাইপ 3 টাইপ 1 2 আগে করাই দিয়েছি। আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে। আজ টাইপ 3 বই, এই যে টাইপ 3 শুরু হয়েছে 42 নম্বর অঙ্ক দিয়ে গড়। এখানে বলতেছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, পিতা মাতা ও পুত্র মিলে 3 জন, তাদের গড় 37। গড় দিয়ে থাকলে আমরা মোট বের করে নেব। তাহলে হচ্ছে 3 7 21 1 হাতে 2 3 3 9 আর 11। এর মধ্যে আছে পিতা মাতা পুত্র। এবার বলেছে পিতা ও পুত্রের বয়সের গড় 2, তাহলে পিতা ও পুত্র মিলে 2 জন, তাদের গড় 35, তাহলে 70। এখান থেকে বাদ দিলে হয়ে যাবে মাতার বয়স। 1 4 41 বছর। 43 নম্বর অঙ্কে বলতেছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? আচ্ছা, পিতা মাতা পুত্র মিলে 3 জন, গড় বয়স 36। গড় মানে প্রত্যেকেরই 36, তাহলে 3 জনের 3 6 18 8 108 বছর। এবার বলেছে পিতা ও মাতা মিলে 2 জন, কত? 45 90। তাহলে পুত্রের বয়স 18 বছর। পুত্রের বয়স 18 বছর। 44 নম্বর অঙ্কে বলতেছে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর, 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত? পিতা ও 2 সন্তান মিলে 3 জন, 25 বছর। 3 25 75। 2 পুত্র বয়স গড় 22, 22 দুগুণে 40। এখান থেকে বাদ দিলে 1 3 31। এই 31 বছর কাজ চাচ্ছে পিতার বয়স, 31 বছর পিতার বয়স। 45 বলতেছে 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড় 25 বছর, তাদের বাবার বয়স কত? আচ্ছা, বাবা সহ তাদের 3 ভাই আর বাবা মিলে 4, গড় কত? 25, 4 25 100। এবং 3 ভাইয়ের হচ্ছে 16 বছর, 3 16 48। তাহলে এর ভিতরে আছে 3 ভাই আর বাবা, আর এর ভিতরে আছে 3 ভাই, বাদ দিলে 52 বছর হবে পিতার বয়স। ছেচল্লিশ নম্বর অঙ্ক বলতেছে কোন শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত? আর ছাত্র হচ্ছে 25 আর শিক্ষক মিলে 26, গড় বয়স 12। তাহলে 26 দ্বিগুণে 52, 2 হাতে 5, 26 থেকে 26 আর 5 31।
হচ্ছে 25 জন ছাত্রের গড় বয়স, 25 গুণ 10 250। এবার শিক্ষকের বয়স 62 বছর, 62 বছর, শিক্ষকের বয়স 62 বছর। 47 নম্বর অঙ্কে বলতেছে কোন শ্রেণীতে 10 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এর মধ্যে 9 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হলে দশম ছাত্রের উচ্চতা কত? আচ্ছা, গড় হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, গড় হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, ফুট 6 ইঞ্চি। কয়জনের? 10 জন। 5 10 কে আহা মাথা কি হয়েছে, 5 10 কে 50 ফুট, 6 10 কে 60 ইঞ্চি। আচ্ছা, এবার বলেছে যে এর মধ্যে 9 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, 9 জনের, তাহলে গুণ 9, গড় থাকলে গুণ করে মোট বের করে দেয়। 5 নং 45 ফুট, 5 নং 45 ইঞ্চি। তাহলে এইটা হচ্ছে 10 জনের, এটা 9 জনের, তাহলে থাকলো কয়জনের? সেই দশম বা একজনের। এখানে থাকতেছে 50 থেকে 45 বাদ দিলে 5 ফুট, 60 থেকে 45 বাদ দিলে 15 ইঞ্চি। এখন কথা আছে যে এখানে আছে 15 ইঞ্চি, তাহলে 12 ফুটে 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে এর ভিতরে হচ্ছে 1 ফুট 3 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 1 ফুট 3 ইঞ্চি, সে 1 ফুটের সাথে যোগ দিলাম, তাহলে হচ্ছে 6 ফুট। তাহলে এইটুক মিলে হচ্ছে 1 ফুট 3 ইঞ্চি, সে 1 ফুটের সাথে যোগ দিই, তাহলে 6 ফুট 3 ইঞ্চি, 6 ফুট 3 ইঞ্চি অ্যান্সার। 12 ইঞ্চিতে 1 ফুট। পিতা ও পুত্রের বয়সের গড় 47 হয়ে গেছে, 48। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? আচ্ছা, মাতা পুত্র কয়জন? 2 জন, তাহলে 2 তাদের গড় 35 সমান 70। এখান থেকে মাইনাস মাতা, মাতার বয়স কত? 50, তাহলে হচ্ছে 20 বছর হচ্ছে পুত্রের বয়স 20 বছর। এবার হচ্ছে পিতা প্লাস পুত্র, এখানেও 2 জন, 2 জনের গড় হচ্ছে 40, তাহলে মোট কত? 80। এর ভিতরে আছে পুত্র আর পিতা 1 জন, তাহলে এখান থেকে পুত্রের বয়স বাদ যাবে। পুত্রের বয়স বের করেছি 20 বছর, তাহলে এই 60 বছর পিতার বয়স, পিতার বয়স 60 বছর। পিতার বয়স 60 বছর। 49 নম্বর আছে কালাম ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কালামের স্ত্রী
ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর হলে কালামের বয়স 40 বছর হলে স্ত্রীর বয়স কত? আচ্ছা, কালাম 4 পুত্র মিলে 5 জন, বয়সের গড় 20, তাহলে কত হলো? 100। এখানে আমার কালামের বয়স দিয়ে আছে, কালামের বয়স দিয়ে আছে 40, এই 40, তাহলে এখানে থাকলো কি 4 পুত্র, এই 4 পুত্রের বয়স 60 বছর। এবার বলেছে স্ত্রী ও 4 পুত্র, আর 5 জন গুণ 17, 5 7 35, 5 5 7 5 আর 3 85 বছর। এই 85 বছর আছে স্ত্রী এবং 4 পুত্র। 4 পুত্রের বয়স কত? 60 মাইনাস 4 পুত্রটা বাদ দেব, তাদের বয়স আগেই বেরোইছে 60, এই যে 60। এখন থাকলো তাহলে স্ত্রী, পঁচিশ বছর, স্ত্রীর বয়স 25 বছর, কালামের স্ত্রীর বয়স 25 বছর। এবার আসে 50। পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 23 বছর। 3 বছর পরে 2 পুত্রের বয়সের গড় 13 বছর হলে বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে কিছুই না, এখানে বলেছে 3 বছর পর 2 পুত্রের বয়সের গড়, 2 পুত্রের বয়সের বর্তমান গড়, তাহলে বর্তমান 2 পুত্র গড়। আচ্ছা, 3 বছর পরে যে হবে 13, তার থেকে 3 বাদ দেব পরে, তাহলে আবার যে পিছনে ফিরে আসছে তাহলে বর্তমান হবে, তাহলে কত? 10 গুণ 2 জনের মোট কত? 20। এখানে বলেছে পিতা ও 2 পুত্র, তাহলে হচ্ছে পিতা প্লাস 2 পুত্র মিলে হচ্ছে কত? 3 জন, তাদের গড় কত? 23। এখন 2 পুত্রের বর্তমান কত? 20 বছর, তাহলে মাইনাস 2 পুত্র থাকতেছে পিতা 49 বছর বয়স, পিতার বয়স 49 বছর। এটা হচ্ছে 3 বছর পর, তাই 3 বছর বাদ দিলে বর্তমানে গড় 10। একান্ন। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, হামজার বয়স 11 হলে করিমের বয়স কত? আচ্ছা, রহিম হামজা এই 2 জনের গড় বয়স 20, তাহলে মোট 40। এখানে একজনের বয়স দিয়ে আছে, হামজার বয়স দিয়ে আছে, সমান সমান 11। এটা কার বয়স থাকবে? রহিমের বয়স, তাহলে এখানে হচ্ছে 29 বছর। এবার বলেছে রহিম ও করিম, রহিম প্লাস করিম 2 জন, ওদের গড় বয়স 35, 70 বছর। তো এখানে রহিমের বয়স আমরা জানি আগেই, রহিমের বয়স 29, তাহলে থাকে কার? করিম 41 বছর, তাহলে করিমের বয়স 41 বছর, 41 বছর।
52 নম্বর অঙ্কে এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত? আচ্ছা, এখানে হচ্ছে 12 দিনে মোট আয় 504 বলেছে প্রথম 4 দিনের। এই প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা, তাহলে মোট হচ্ছে 160 টাকা। তাহলে বাকি থাকলো 12তে 4 বাদ দিলে 8 দিন। এই 8 দিনের কত? 4 344 টাকা 8 দিনের গড় বলতে তাহলে মোটকে দিন দিয়ে ভাগ করব 8, এর ভিতর যায় 4 8 32, হাতে হলো 34টা 32 বাদ দিলে 2, সেই 2 পাশে 24, 3 8 24, তাহলে এইটা তাহলে গড় টাকা আয় হচ্ছে 43 টাকা। 53 নম্বর অঙ্কে যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত হবে? শতকরা হিসেবে গড় নম্বর কত হবে? শতকরা হিসেবে গড় নম্বর তাহলে হচ্ছে 15 জনের গড় আছে 80, শূন্যটা বসা দিলাম, 5 8 40, 0 আর 12। এবার হচ্ছে 10 জন ছাত্রের $900, তাহলে মোট হচ্ছে 25 জন। নাম্বার 25 জনের। এখানে বলেছে তাহলে 25 ছাত্রের গড় শতকরা হিসেবে গড় নম্বর কত? আচ্ছা, গড় নম্বর আমি গড় নম্বর এটা হচ্ছে তাহলে মোটকে এটা দ্বারা ভাগ করতে দিই, তাহলে এটা হচ্ছে 25 ভাগ 2100, তাহলে 21-এর মধ্যে যায় না, এটা শুনে 200-200-এর মধ্যে কয়বার যায়? 8 বার, 8 25 200, তাহলে 10 0 4 25 100, তাহলে অ্যান্সার গড় হয়ে গেল 88 হয়ে গেল গড় নম্বর, গড় হয়ে গেল 88। এবার আসি 54 নম্বরে। 11 জন বালকের মধ্যে প্রথম 6 জন বালকের গড় উচ্চতা 87 সেন্টিমিটার, শেষ 5 জনের বালকের গড় উচ্চতা 131 সেন্টিমিটার। ওই 11 জন বালকের গড় উচ্চতা কত? বাবা, তাহলে প্রথম হচ্ছে 6 জনের হচ্ছে 87, তাহলে হচ্ছে 6 7 42 2, 6 48 আর 4 52। এবার হচ্ছে শেষ 5 জনের 131, 5 অক্ষে 5, 3 5 15 5 6, তাহলে মোট 11 জনের 7 7 1177, এটা কয় জনের? ওটা 11 জনের। তাহলে 11 দিয়ে এই মোটকে ভাগ করতে হবে, তাহলে 11 ভাগ এভাবে করি, তাহলে 11-এর মধ্যে যায় একবার, 11কে 11 প্রথমে মিলে গেলে এখানে একটা শূন্যতে নিতে হয়, 7 11 77, 107 সেন্টিমিটার অ্যান্সার হবে, 107 সেন্টিমিটার অ্যান্সার। 55 নম্বর। একজন শ্রমিক প্রতিদিন
প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি মজুরি কত? মোট পেয়েছে 10 ঘন্টা, কিন্তু প্রথম 8 ঘন্টার টাকা একটা, তাহলে আর কত? 2 ঘন্টা। তাহলে প্রথম 8 ঘন্টা 10 টাকা করে আসে, পরের ঘন্টায় পাবে 15 টাকা করে, মোট 10 ঘন্টা। তাহলে প্রথম 8 ঘন্টা আর থাকলে 2 ঘন্টা, প্রথম 10 ঘন্টা 10, পরের 2 ঘন্টা 15 করে, 30। তাহলে এই মোট 10 ঘন্টা হচ্ছে 100। তাহলে গড় ঘন্টা প্রতি 110 ভাগ 10, 0 0 11, 11 টাকা। ছাপ্পান্ন নম্বর অঙ্কে বলতেছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? 100 জনের 70, ছাত্রী 60 জনের 75, শূন্য 5 7 30 শূন্য, হাতে হলো 3, 42 আর 3 45। তাহলে এটা হচ্ছে ছাত্র, এবার হচ্ছে তাহলে বাদ দিলে ছাত্র কত? 40 জনের, 40 জনের হচ্ছে 5 2500 নম্বর, 40 জনের 2500 নম্বর। এখন আমরা ভাগ করব, 40 ভাগ 2500। এখন এই 0 0 কেটে দেওয়া যায়, থাকে চলে আসছে 424, 6 দুগুণে 4 দুগুণে 8, 2 যায় না বলে দশমিক 0, 4 5 20। তাহলে 62.5 গড় হচ্ছে 62.5 ছাত্রদের গড় নম্বর। 57 নম্বর অঙ্কে 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? তাহলে হচ্ছে 15 জনের গড় বয়স 29, 15 গুণ 9 135, 5 আর তাহলে 13, 15 গুণে 30 আর 13 43। এবার বলেছে 2 জনের গড় 55, তাহলে 110, হ্যাঁ কজন? 13 জনের 5 2 3, তাহলে 13 জনের হচ্ছে এইটা। তাহলে 13 ভাগ 225, 13 দুগুণে 26, তাহলে হচ্ছে কত? 6, 5 না 5 13 65, তাহলে 25 বছর। এই যে 25 বছর হয়ে গেছে। 58 নম্বর 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18 বছর, আলম তাদের সাথে যোগদান করে তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়, আলমের বয়স কত? আচ্ছা, 3 বছর আগে রহিম করিমের ছিল 18, তাহলে বর্তমান রহিম করিম এর গড় তাহলে ছিল কত? 18 ছিল। 3 বছর আগে ছিল 18, আর এখন বর্তমান আসলে 3 যোগ করবো, তাহলে 18 3 21 বছর হচ্ছে বর্তমান। 18 ছিল 3 বছর আগে, বর্তমান 3 যোগ করেছি, তাহলে 21। কয়জনের? 2 জনের। বিয়াল্লিশ।
বছর। এবার হচ্ছে কি আলম তাদের সাথে যোগ দেয়, তাহলে আলম রহিম করিম, তাহলে আলম রহিম করিম মিলে 3 জন, তাদের গড় হয়েছে কত 22, 66 বছর। এখন এখান থেকে রহিম করিমের বয়সটা বাদ দেবো, রহিম করিম বয়স 42 বাদ দেবো, তাহলে হচ্ছে 4 2 24 বছর। এটা হচ্ছে কার বয়স? আলমের বয়স। আলমের বয়স 24 বছর। ঊনষাট নাম্বার বলতেছে 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের গড় বয়স 15.5 বছর হলে বালিকাদের গড় বয়স কত? তাহলে 15 20 আর 15 35 কত 15, 5 15 75 5 আর তাহলে 7 3 45 আর 7 52। এবার বলেছে যে বালকদের গড় বয়স 15.5, বালক হচ্ছে 20, এটা 0, 5 2 10, 5 10 আর 11 3। এখন একটার পর দশমিক বলে এই একটার দশমিক, একটার পর দশমিক দিলে এই দশমিকের একটুক বাদ, তাহলে আমরা এইটুক বাদ দিয়ে দিলাম। তাহলে এখন থাকতেছে বালিকা বিয়োগ 5 1 215 বছর। কাদের থাকবে? বালিকা। বালিকা হচ্ছে কয়জন? 15 জন। বালিকা 15, তাহলে 15 জন বালিকা, তাহলে 15 ভাগ 215। আচ্ছা আছে 1 6 4 15 60, হচ্ছে 5, তাহলে হচ্ছে 14 বছর 5/15। এখন আমার এখানে অ্যান্সারে এরকম দিয়ে মাস দিয়ে আছে, তাহলে মাসে কনভার্ট করব। মাসে কনভার্ট করতে গেলে আমার এখানে 14 বছর, এইটা বছরের অংশ, একে মাসে করতে গেলে 12 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে হচ্ছে এটা একটু কাটাকাটি করি, 15 1 1 3 5 15, তাহলে হচ্ছে 1/3, একে 12 দিয়ে গুণ দিলে মাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 4 মাস। এই যে 5 হচ্ছে 5 3 5 15, 1/3, 1/3 কে 12 দিয়ে গুণ দিলে হয়ে যাবে মাস, এটা কাটলে 4 মাস। তাহলে অ্যান্সার হচ্ছে 14 বছর 4 মাস। 12 দিয়ে বছরকে 12 দিয়ে গুণ দিলে মাস হয়ে যাবে, আর ভাগ দিলে বছর হয়। 14 বছর 4 মাস, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 14 বছর 4 মাস। দেখেন আচ্ছা 60 পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম। মাতা ও 3 পুত্র মানে 4 জন, 4, তাদের কম এই 8 বছর, মাতার গ্রুপ কম, তাহলে পিতা আছে 32, পিতা 32, তাহলে এবার কম বলেছে, এটা হচ্ছে পিতা, চাচ্ছে মাতা, মাতার গ্রুপ কতটুকু কম? 8 বছর কম, এই 8 বিয়োগ দিতে হবে, তাহলে হয়ে যাবে কত? 24 বছর। আর 3 পুত্র মার সাথেও আছে পিতার সাথেও আছে, এই জন্য ওদের কোনো ইফেক্ট পড়বে না, এই জন্যই মাতা আর 3 পুত্র 4 জন, 4 গুণ 2 কত? 8 বছর, এই 8 বছর কম, তার মানে এই 8 বছর কম আছে মা, তাহলে পিতার থেকে মা বাদ দিলে 24 বছর হয়ে যাবে মা, এই পিতার থেকে গড় 8 বছর বাদ দিলে হয়ে যাবে 24 বছর, এই 24 বছর হচ্ছে মার বয়স, মার গ্রুপটা 8 বছর কম, এই জন্য পিতার থেকে মা 8 বছর কম হবে, এই জন্য বিয়োগ দেওয়া হয়েছে। 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়, তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়,
নতুন ব্যক্তির ওজন কত? আর সবারই ওজন 65, বেড়েছে 2.5, প্রত্যেকের বেড়েছে 2.5, আমরা আছি কজন? 8 জন। তাহলে 5 8 40, 0 8 2 16 20, এটা হচ্ছে একটা প্রদর্শনী বলে একটা প্রদর্শনী, তাহলে হচ্ছে মোট 20 কেজি বেড়েছে। নতুন জন আসায় আমার বেড়েছে কত? 20 কেজি। তাহলে আমার আগে ছিল কত? 65, আর 20 কেজি নতুন নিয়ে আসছে, তাহলে 85। এই 85 কেজি নতুন জনের। সবার বয়স 65, তাহলে যতটুকু বাড়বে ততটুকু হচ্ছে নতুন জনের, নতুন জন সাথে যোগ হবে 85। 62 নম্বর বলেছে 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত? তাহলে 11 জনের গুণ 70, এখান থেকে চলে যাচ্ছে একজন, তার ওজন কত? 90। তাহলে এখানে থাকতে 10 জন, 0 6 17 8, তাহলে 10 জনের 680, তাহলে 680 ভাগ 10, এখন নতুন জনের 68 কেজি, নতুন জনের 68 কেজি। এই অঙ্কর যে অঙ্কটা করবো একটু কঠিন। কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রীর গড় বয়স কত? আচ্ছা, প্রথম হচ্ছে 20, তাহলে 20 জনের গড় বয়স 12, 20 গুণ 0 12 করে 24। এখন নতুন আছে 4 জন, তাহলে হয়ে গেল কয়জন? 24 জনের গড় বয়স, আগে ছিল 12, এখন কমে গেছে 4 মাস। কয় মাস কমেছে? 4 মাস। এই 4 মাস কমে গেছে, তো 4 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার থাকতেছে 12 মাইনাস 1/3, লসাগু করলে হচ্ছে 3 12 36 1, তাহলে হচ্ছে 35/3 বছর। 24 জনের গড় বয়স 35/3, তাহলে মোট কত? 35/3 গড়, 4 জন আসাতে মোট হচ্ছে 20 আসছে 24, কাটাকাটি করলে হচ্ছে 3 8 24, হ্যাঁ 5 8 40 0, তাহলে 4 3 8 24 আসছে 28, 280 বছর। 24 জনের 280 বছর আর 20 জনের এটা, তাহলে 4 জনের নতুন 4 জনের 280 মাইনাস 240 সমান 40 বছর গড় বলেছে, তাহলে 40 ভাগ 4 সমান 10 বছরের অ্যান্সার, 10 বছর অ্যান্সার। আচ্ছা 64 65 নম্বর 63 হয়ে গেছে 64। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর, যদি কোনো সদস্যেরই বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? আচ্ছা 3 জনের, তাহলে 24 গুণ 3, 3 এসে 72 বছর। এখানে বলেছে এই জন্য 3 জনের, একজনের সর্বোচ্চ করতে হবে, তাহলে আর থাকে 2 জনের, 2 জনের 21 দিয়ে দেবো, 21 যোগ 21, তাহলে কত আসছে? 42 0 সর্বোচ্চ 30, এই একজনের সর্বোচ্চ 30, একজন ব্যতীত আর যারা থাকবে প্রত্যেকেরই সর্বনিম্নটা দিয়ে দেবো।
আচ্ছা 65 নাম্বার, 6 জন পুরুষ 8 জন স্ত্রী লোক এবং 1 জন বালকের বয়সের গড় 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রী লোকদের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? আচ্ছা 6 আর 4 8, 6 আর 8, 6 জন পুরুষ 8 জন স্ত্রী, তাহলে 6 আর 8 14 আর 1 জন বালক 15, তাহলে এই 15 জনের গড় বয়স 35। 5 15 75, হাতে হলো 7, 3 45 আর 7 52। এখন বলেছে পুরুষদের বয়স 40, পুরুষ আছে 6 গুণ 40 0 4 24, 4 24। স্ত্রী লোকের বয়সে স্ত্রী লোক আছে 8 জন, স্ত্রী লোক 8, গড় হচ্ছে 34, 4 আটা 32 2, হাতে হলো 3, 3 আটা 24 আর 3 27। এইটা হচ্ছে এই 6 জন পুরুষ আর স্ত্রী লোকের, তাহলে এটা যোগ করব কোথায় 2, 4 আর 7 যোগ করলে 4 আর 7 11 1, আচ্ছা 2 দিয়ে 4 5, তাহলে 8 থাকবে। এটা হচ্ছে পুরুষ স্ত্রী আর হচ্ছে বালক, আর এটা হচ্ছে পুরুষ আর স্ত্রী, তাহলে বাদ দিলে থাকবে বালক, তাহলে কত হচ্ছে 5। হ্যাঁ 240 500 গ্রাম, আর এখানে কত 5 15 75 7 হলো কি করে 5 15 75 হাতে হলো 7, 3 15 45 7 52 আসতে আসতে, তাহলে এখানে বিয়োগ হলে 3 1 13 বছর, 13 বছর আনসার হয়েছে। একটু ভুল হয়ে গেছিল গুণ করা, মানুষ মাত্রই ভুল করে। আচ্ছা 66 নাম্বার আছে, ক খ গ এর মাসিক গড় বেতন 500 টাকা। খ গ ও ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা। ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত? আচ্ছা ক খ গ 3 জন গুণ কত 500 1500 টাকা। এখান থেকে কর বেতন দিয়ে আসছে, কর বেতনটা বাদ দেব, তাহলে হবে কার থাকবে খ গ। কর বেতন কত আছে 540 শূন্য 540 6 শেয়ার ক্ষেত্রে 6 960। এবার বলেছে কি খ গ ঘ, খ গ ঘ সমান সমান 3 জন গুণ কত 450, তাহলে হচ্ছে 0 3 5 15 5 3 4 12 13। এখন এর ভিতরে আমরা চাইছে খ আর গ বাদ দেবো, খ আর গ আছে 960, তাহলে আমার থাকতেছে কি ঘ 0 9 390 টাকা, 390 টাকা হয়ে গেল। এর সাথে সাথেই টাইপ 3 শেষ হয়ে গেল। এখন আগামীতে টাইপ 4 নিয়ে আসবো, টাইপ 4 5 যদি একসাথে করাতে পারে আসবো। কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে 01620839945। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নাম হচ্ছে ফরিদ স্যার জব স্পেশাল। তাহলে আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।